শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই সুস্থ আছো। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, পরিমাণগত রসায়নের সমীকরণ বিষয়ক গণনা, এই সংক্রান্ত অঙ্কগুলো। সমীকরণ বিষয়ক গণনা অঙ্কগুলো জানতে গেলে আমাদের প্রথমে 2-3টা নিয়ম জানতে হবে। সেই নিয়মগুলো কি কি? নিয়ম 1 নাম্বার হচ্ছে বিক্রিয়াটি সম্পূর্ণ করে লিখব। বিক্রিয়াটি সম্পূর্ণ করে লিখতে হবে সমতা সহ। সেকেন্ড হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদের আণবিক ভর ও মোলার হিসাব করব, যেখানে যেটি প্রযোজ্য। থার্ড হচ্ছে পাটিগণিতীয় সম্পর্ক আমরা স্থাপন করব এদের মধ্যে। তাহলে আমাদের প্রথম নিয়মটি কি? বিক্রিয়াটি সম্পূর্ণ করে লিখব। যে সংক্রান্ত আলোচনা হবে সেই বিক্রিয়াটি সম্পূর্ণ করে লিখতে হবে সমতা সহ। তারপরে বিক্রিয়ক এবং উৎপাদের আণবিক ভর, কোথাও পারমাণবিক ভর হিসাব করব এবং তার মোলার আয়তন কত সেটাও দরকার থাকলে আমরা হিসাব করব। আসো আমরা অঙ্কতে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। এই সংক্রান্ত অঙ্ক আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। সিকিউ তো যদি না আসে, আমাদের এমসিকিউ তো অনেক সময় আসবে, আবার সিকিউ তো আসতে পারে। আসো, একটি চুনা পাথর আছে, 150 গ্রাম চুনা পাথর, যেটি 96% বিশুদ্ধ। তাহলে প্রশ্নটা কি? 150 গ্রাম চুনা পাথর 96% বিশুদ্ধ। এর মধ্যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে X একটি গ্যাস নির্গত হয়। উক্ত গ্যাসে কতটুকু উৎপন্ন করবে? আমাদের প্রশ্ন হচ্ছে, একবার বোর্ডে এসেছিল প্রশ্নটি, এমন প্রশ্ন। তাহলে আমরা আবার দেখার চেষ্টা করি, আমরা কতটুকু চুনা পাথর নিলাম? 96% বিশুদ্ধ 150 গ্রাম চুনা পাথর নিয়েছি। এই কথার অর্থটা কি আমরা আগে জানতে হবে। এই কথার অর্থ হচ্ছে 100 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে 96 গ্রাম, একে কত? আর 150 গ্রামের মধ্যে কতটুকু আছে চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে? 96, 150, 100 ইকুয়াল টু 144 গ্রাম। তাহলে আমরা 150 গ্রাম চুনা পাথর নিলেও প্রকৃতপক্ষে সেখানে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুকু? 144 গ্রাম। তার সাথে কি অ্যাড করা হচ্ছে? লঘু হাইড্রোক্লোরিক অ্যাড করা হচ্ছে। তাহলে বিক্রিয়াটি কি হবে? বিক্রিয়াটি, তাহলে আমরা এখন বিক্রিয়াটি লিখব। বিক্রিয়াটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে কি গ্যাসটা উড়ে যায় আমাদের? এক্স গ্যাসটি হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস। বিক্রিয়া যদি আমরা সমতা করে লিখি তাহলে এখানে 2 দিতে হবে। আসলে এখান থেকে আমরা আণবিক ভর হিসাব করি। তাদের ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর, ক্যালসিয়াম হলো 40, কার্বন হলো 12, অক্সিজেন হলো 16 × 3, সবগুলো যোগ করলে কত হয়? 100। কার্বন ডাই অক্সাইড 1 মোল আমরা হিসাব করলে 44 গ্রাম হিসাব করতে পারি, বা 1 মোল সমান হলো
22.4 লিটার। যে কোনো ইয়েতে আমরা আয়তন, যেহেতু গ্যাস, তাহলে আমরা আয়তন হিসাব করলাম। তাহলে আমাদের ম্যাথমেটিক্সটা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন করে 22.4 লিটার, আর আমাদের 144 গ্রাম থেকে হবে। তাহলে আমরা লিখব 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয় 22.4 লিটার। সুতরাং একে কত, আর 144 গ্রাম কত, 144 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে 22.4 ইন্টু 144 ডিভাইড বাই 100 লিটার। এটাকে আমরা ম্যাথমেটিক্স করলে কতটুকু পাওয়া যাবে, 32.25 লিটার। তাহলে আমরা এখান থেকে 32 লিটার কার্বন ডাই অক্সাইড পাবো। আশা করি সবার বুঝতে পেরেছি। আবার 5 গ্রাম কতটুকু পটাশিয়াম ক্লোরাইডকে তাপে বিয়োজিত করলে কতটুকু অক্সিজেন পাওয়া যাবে। তাহলে আমাদের জানতে হবে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে কি উৎপন্ন হয়। তাহলে আমরা দেখি বিক্রিয়াটি পটাশিয়াম ক্লোরাইড কে তাপ দিলে উৎপন্ন করে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এখানে আমরা যদি 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করি, তাহলে সমতা হয়ে গেছে। আর আমরা আণবিক বল হিসাব করি, পটাশিয়াম হলো 39, ক্লোরিন হলো 35.5, অক্সিজেন হলো 16 ইন্টু 3 ইন্টু 2, তাহলে ধরো 2 ইন্টু 1 22.5। আমাদের অক্সিজেন তাহলে 3 ইন্টু 22.4 লিটার। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন পাওয়া যায় তো লিটার। একই কথা 5 গ্রামে কত, সিম্পল অঙ্ক। তাহলে আমরা লিখব 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে অক্সিজেন পাওয়া যায় 3 ইন্টু 22.4 লিটার। সুতরাং একে কত আর 5 গ্রামে কত, তাহলে 245 5 ইন্টু 3 ইন্টু 22.4 লিটার। তাহলে আমাদের মান হচ্ছে কত, 1.371 লিটার। যদি আমরা এটাকে ml এ কনভার্ট করি তাহলে 1371 ml অ্যানসার। যদি অঙ্কটা আমাকে অক্সিজেনটা গ্রামে হিসাব করতে বলে, তাহলে আমরা কি করব, জাস্ট সিম্পল এখানে চেঞ্জ করব, লিখব 3 ইনটু 32 গ্রাম। তাহলে আমরা এখানে লিখব 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে অক্সিজেন পাওয়া যায় 3 ইনটু 32 গ্রাম। আমরা লিটারে কনভার্ট করব না, সেভাবে গ্রামে অক্সিজেন হিসাবে। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই অঙ্কটা করার চেষ্টা করি, এখন দেখো 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে তাপ দিলে 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত, অর্থাৎ 184 গ্রামে ক্যালসিয়াম কার্বনেট কত পার্সেন্ট আছে, ম্যাগনেসিয়াম কত পার্সেন্ট আছে, সেটা আমাদের হিসাব করতে হবে। আসলে আমরা অঙ্কটা শুরু করি, দেখি। ধরি লেট ক্যালসিয়াম কার্বনেট আছে x গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে 184 মাইনাস x গ্রাম। বুঝতে পেরেছো? এখন আমরা কি করব, মিশ্রণকে তাপ দিলে বিক্রিয়াটিতে কেমন হবে, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে আবদানি উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এটা গ্যাস আকারে চলে যায়, এটা সলিড আকারে অবশেষে জমা হয়। আর ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিলে পাওয়া যায় ম্যাগনেসিয়াম অক্সাইড সলিড অদক্ষেপ হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে পুড়ে চলে যায়। তাহলে আমরা তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে এটা পাওয়া যাবে, ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিলে এটি পাওয়া। তাহলে এখানে অবশেষ হলো ক্যালসিয়াম অক্সাইড, এখানে অবশেষ হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড উভয় ক্ষেত্রে পুড়ে চলে যাবে। তাহলে আমরা আণবিক হিসাব করি, ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু 40 12 ইনটু অক্সিজেন 16 ইকুয়াল টু কত, মুখস্থ করব, এটা কত 100 গ্রাম। ক্যালসিয়াম অক্সাইড কতটুকু 56 গ্রাম।
তাহলে আমরা এখানে কি লিখবো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে অবশেষ পাই কতটুকু 56 গ্রাম। সুতরাং 1 গ্রাম থেকে কতটুকু, তাহলে 56/100। সুতরাং ক্যালসিয়াম কার্বনেট কতটুকু হিসাব করে ধরলাম আমরা x গ্রাম। সুতরাং x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে অবশেষ পাওয়া যায় 56x / 100 এত গ্রাম। ম্যাগনেসিয়াম কার্বনেট যদি আমরা হিসাব করি, ম্যাগনেসিয়াম কার্বনেট হলো 24, কার্বন 12, 60 × 3 করলে কত 84, এটা কত 40, এটা কত 44। সুতরাং 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড অবশেষ। একে কত, আর আমাদের 184 -6 গ্রামের থেকে কত পাবো, তাহলে হবে 84 40 × 184 - 6 গ্রাম। তাহলে আসলে দুইটার অবশেষ ক্যালসিয়াম কার্বন এবং ম্যাগনেসিয়াম কার্বন থেকে অবশেষ পাওয়া যায় এত, ম্যাগনেসিয়াম কার্বন থেকে অবশেষ পাওয়া যায় এত। দুইটার যোগফল হচ্ছে 96 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 56 গ্রাম x/100 দুটার যোগফল 40 × 184 - 6 44 = কত 96। এখন এটাকে আমরা জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স করব। তাহলে 84 × 100, তাহলে 84 × 56x 100 × 40 184 - 6 = 96। এখানে ম্যাথমেটিক্স করলে x হবে কত 100। সুতরাং x কার মান ধরলাম আমরা ক্যালসিয়াম কার্বনেট, সুতরাং ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100 গ্রাম আর ম্যাগনেসিয়াম কার্বনেট 184 - 100 = কত 84 গ্রাম মিশ্রণে আছে। এখন আমাদের শতকরা পরিমাণ বার করতে হবে। আমরা শতকরা পরিমাণ হলো শতকরা = পদার্থের ভর মোট ভর, পদার্থের মোট ভর। পদার্থের ভর কত 100 গ্রাম × 100। মোট ভর কত আমাদের হলো 184 × 100। তাহলে এটা কার ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে শতকরা পরিমাণ কত হবে, পদার্থের ভর কতটুকু 84 184 × 100। তাহলে ম্যাথমেটিক্স করলে কত দাঁড়াবে 54.34% আর বাকিটা 45.65% হলো ম্যাগনেসিয়াম কার্বনেট। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন যদি আমরা আরেকটি অঙ্ক করার চেষ্টা করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই অঙ্কটা দেখি একটু। আরেকটি অঙ্ক 210 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে তাপ দিলে যতটুকু অক্সিজেন পাওয়া যায়। তাহলে আমাদের একটি পদার্থ আছে কি মার্কিউরিক অক্সাইড, তাকে তাপ দিলে এখান থেকে কি পাওয়া যায় মার্কারি প্লাস অক্সিজেন পাওয়া যায়। বলছে এখান থেকে যতটুকু অক্সিজেন পাওয়া যায় ঠিক ওই পরিমাণ অক্সিজেন পেতে কতটুকু পটাশিয়াম ক্লোরাইডের দরকার হবে। তাহলে ওই পরিমাণ অক্সিজেন পেতে কতটুকু পটাশিয়াম ক্লোরেটের দরকার হবে। তাহলে আমরা দেখি মার্কিউরিক অক্সাইডের বিক্রিয়া যদি সমতা করি তাহলে এখানে 2 এখানে 2, তাহলে এখানে 2 যদি আমরা আণবিক লিখি 200 মার্কার হচ্ছে 200 অক্সিজেন 16, তাহলে এখানে হলো 32 গ্রাম, তাহলে কত 432। তাহলে আমরা ম্যাথমেটিক্স কি লিখব 432 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন পাওয়া যায় 32 গ্রাম। সুতরাং 432 × 2 = 16, 16 × 2 = 32, 16 × 2 = 32। 16 × 2 = 32, 16 × 2 = 32। সুতরাং 432 × 2 = 32, 16 × 2 = 32, 16 × 2 = 32।
210 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে পাওয়া যায়, তাহলে হোক 32 ইন্টু 210 ডিভাইডেড বাই 432 গ্রাম। এত গ্রাম মার্কিউরিক অক্সাইড। ম্যাগনেটিক স্কুলে কত হবে? 15.56 গ্রাম অক্সিজেন। এত গ্রাম অক্সিজেন। তাহলে এখন এত গ্রাম অক্সিজেন পেতে, ওই পরিমাণ অক্সিজেন পেতে কতটুকু পটাশিয়াম, সেকেন্ড পার্ট, এত পরিমাণ সেকেন্ড কোশ্চেন হচ্ছে এত পরিমাণ অক্সিজেন পেতে কতটুকু পটাশিয়াম ক্লোরেটের দরকার হবে, সেই বিক্রিয়াটা আমরা একটু আগে দেখেছি। এখন আমরা আবার লেখার চেষ্টা করি। সেই বিক্রিয়াটা কি? পটাশিয়াম ক্লোরাইডকে ClO3 এখানে 2 দ্বারা গুণ হবে, পটাশিয়াম ক্লোরাইড 2 প্লাস 3 অক্সিজেন। তাহলে এখন আমরা দেখি এই ম্যাট্রিক্সটা কি হবে। তাহলে এখানে হচ্ছে 245, এটা হলো 3 ইনটু 32 গ্রাম। তাহলে এখন এত গ্রাম থেকে পাওয়া যায়, এত গ্রাম অক্সিজেন পেতে পটাশিয়াম ক্লোরাইড লাগে এতটুকু, একই কথা এত গ্রাম অক্সিজেন আমরা লিখব 3 ইনটু 32 গ্রাম অক্সিজেন পেতে পটাশিয়াম ক্লোরাইড দরকার হয়, কতটুকু দরকার হয়? 245 গ্রাম। সুতরাং একে কত? আর 15.56 গ্রাম অক্সিজেন পেতে পটাশিয়াম ক্লোরাইড দরকার হবে 3 ইনটু 32 245 ইনটু 15.56। তাহলে এখন এখানে ম্যাথমেটিক্স করলে যত দাঁড়াবে সেটি হচ্ছে তার পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ লাগবে। তাহলে সেটা কত? 39.7 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগবে। তাহলে 210 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে তাপ দিলে যতটুকু অক্সিজেন পায়, ওই পরিমাণ অক্সিজেন পেতে পটাশিয়াম ক্লোরাইড লাগবে 39.7 গ্রাম। এইভাবে অঙ্কগুলো আসলে আমাদেরকে আগে বিক্রিয়াটা লিখতে হবে, দেন তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। এই হচ্ছে আমাদের সমীকরণ বিষয়ক গণনা। আশা করি সবাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ভিডিওর উপর ভিত্তি করে আমাদের এক স্টুডেন্ট আমাকে অনুরোধ করলো এই অঙ্কটি করার জন্য। এটা আমাদের মূল এবং অ্যাভোগাড্রোর সংখ্যা রিলেটেড ভিডিওর সাথে মিলে যেহেতু অনুরোধ করেছে, আমরা অঙ্কটা করার চেষ্টা করি। আমাদের প্রশ্নটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত ন্যানোমিটার পার নিউটন পার মিটার স্কয়ার চাপে এত মিটার কিউব হাইড্রোজেন গ্যাস আছে। এসটিপিতে এখানে কতটি অণু আছে? তাহলে আমরা এরকম অঙ্ক করার চেষ্টা করেছি। আগে আমাদের এসটিপিতে তার আয়তন হিসাব করব, তারপর আমরা দেন অণু সংখ্যা হিসাব করব। দেখো কি কি ইনফরমেশন দেওয়া আছে, যদি লিখতে চাই দেওয়া আছে। দেওয়া আছে টেম্পারেচার T1 ইকুয়াল টু 27, 273 যোগ করব, তাহলে পরম তাপমাত্রা হবে 300 কেলভিন। দেখো চাপ, তোমাদের কাছে এটা চাপটা নতুনের মতো হতে পারে, কিন্তু আমরা গতদিন আলোচনা করেছিলাম P1 ইকুয়াল টু 95.66 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিটার স্কয়ার। SI এককে তার এককে টাইম। আয়তন V1 0.0011 মিটার কিউব SI এককে। STP তে T2 হলো 273 কেলভিন, P2 হলো কত আমরা জানি 1 অ্যাটমোস্ফিয়ার ইকুয়াল টু 76 সেন্টিমিটার 760 মিলিমিটার পার সাব, অথবা 101.325 কিলো প্যাসকেল, অথবা 101.325 প্যাসকেল, অথবা 101.325 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা এই এককটা গ্রহণ করব, এগুলো আমরা বাদ দিব। আমাদের P2 হবে 101.325 নিউটন পার মিটার স্কয়ার। আয়তন V2 ইকুয়াল টু ওয়াট। আমরা কোন সূত্র ব্যবহার করব? আমরা ব্যবহার করব B1 P1 এর আছে, যেহেতু আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের গ্যাসের সমন্বয় সূত্র P1 B1 বাই T1 ইকুয়াল টু P2 B2 বাই T2। সুতরাং B2 ইকুয়াল টু হবে আমাদের P1 B1 T2 বাই আমাদের
P2 T1 মানগুলো আমরা বসানোর চেষ্টা করি। আমাদের P1 এর মান ছিল কত 95.66 into 10 to the power 3। B1 ছিল 0.0011 মিটার কিউব, T2 হলো 273, P2 হলো আমরা নিলাম 101.325 নিউটন পার মিটার স্কয়ার, T1 হলো 300। এই যদি আমরা ম্যাথমেটিক্স করি এটা মান দাঁড়াবে কত, আমাদের মান দাঁড়াচ্ছে 9.45 10 to the power minus 4 মিটার কিউব। তাহলে STP তে গ্যাসের আয়তন হচ্ছে 9.45 10 to the power minus 4 মিটার কিউব। আমরা আয়তন যদি আমরা হিসাব করতে পারি দেন আমরা তার সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা কয়টা অণু আছে সেটা হিসাব করতে পারি। কিভাবে আমরা জানি, উই নো 1 মোল গ্যাস সমান 22.4 লিটার। আমাদের আয়তন হচ্ছে মিটার কিউব, তাহলে আমরা লিটারকে মিটার কিউবে কনভার্ট করব ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মিটার কিউব ইকুয়াল টু 1 মোল সমান আছে কত 6.023 10 টু দ্য পাওয়ার 23 টি। এখন আমরা ঐকিক নিয়ম লিখব যে 22.4 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মিটার কিউব গ্যাসের অণু আছে 6.023 10 to the power 23 টি। সুতরাং 1 মিটার কিউবে কত আর হচ্ছে আমাদের 9.45 10 to the power minus 4 মিটার কিউবে কত। তাহলে আমরা এটা ম্যাথমেটিক্স করলে আমাদের 22.4 10 to the power minus 3 এর নিচে আসবে 6.023 10 to the power 23 into 9.45 10 to the power minus 4। এটা যদি আমরা ম্যাথমেটিক্স করি আমাদের আসবে, ম্যাথমেটিক্স করলে আমাদের আসবে কত আসবে 2.54। তোমরা ম্যাথমেটিক্স করে দেখো 20 টি। তাহলে এই গ্যাসে এতটি অণু আছে। এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পেরেছো, বাসায় আরো প্র্যাকটিস করবা, তাহলে আমাদের জানা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।